Assalamualaikum everyone. How are you? I hope you are well by the grace of Almighty Allah. আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আমরা যে ফার্স্ট টপিকটা নিয়েছিলাম সেটা হচ্ছে কি ছিল, পজিশন অফ নাউন। নাউনের আমরা প্রথম ভাগে আমরা 3টি নিয়ম পড়েছিলাম। এখন আমরা আরও 4টি নিয়ম পড়ব পার্ট 2-এ। খুবই ইন্টারেস্টিং ক্লাস। যারা করেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন, যারা করেনি তারা আগের ক্লাসটি দেখতে পারেন। কথা না বাড়িয়ে আমরা ক্লাসে আসি। আমাদের টপিক ছিল হচ্ছে নাউনের অবস্থান। একটি সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসে সে সম্পর্ক নিয়ে আমাদের টপিকটি তৈরি করা হয়েছে। প্রথম আমরা যেটা লিখেছি, যেহেতু আমরা 3টা নিয়ম লিখে দিয়েছি অলরেডি, এই জন্য আমরা 4 নাম্বার থেকে শুরু করেছি। সেটা হচ্ছে কি, আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে তা নাউন হবে। আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা কি হবে? নাউন হবে। সে শব্দটা ভার্বও হতে পারে, যাই হতে পারে না কেন, সেটা অ্যাজ এ সেন্টেন্সের মধ্যে যখন বসবে তখন সেটাকে আমরা ভার্ব বলে রিকগনাইজ করতে পারবো না, আমরা নাউন বলবো, কারণ সেটা আর্টিকেলের পরে বসছে। আমরা এখানে লিখেছি দ্য মিটিং হ্যাজ কাম টু এ ক্লোজ, অর্থাৎ মিটিংটি কী রয়েছে, নিকটে চলে এসছে, একটি নিকটে আসছে। তাহলে এ হচ্ছে আর্টিকেল, ক্লোজ। সাধারণত ক্লোজ আমরা কী করি, অ্যাজ এ ভার্ব হিসেবে ইউজ করি, বাট এখানে আমরা এটা ভার্ব হিসাবে ইউজ করতে পারবো না। কারণ কি, আমরা নিয়মে পড়েছি আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটাকে আমরা কী করব, নাউন করব। তাহলে ক্লোজটা হচ্ছে কি, নাউন। ক্লোজটা কি হবে, নাউন হবে। আরেকটা উদাহরণ দিয়েছি আমরা, আই উইল নট অ্যাকসেপ্ট এ নো। আমি নো গ্রহণ করব না, অর্থাৎ আমি একটিও নো গ্রহণ করব না। এ নোটা কি, এ নোটা হচ্ছে নাউন। কিন্তু আমরা সাধারণত দেখি নো কি হয়, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়, কিন্তু এখানে কি হবে, নাউন হবে। আবার যদি আমরা লিখি এটা, এখানে একটা সেন্টেন্স লিখি, খুবই ইম্পর্টেন্ট শব্দটা, গো ইনটু দ্য হয়। আচ্ছা, গো ইনটু দ্য হয়, এখানে নাউন কোনটা বলতে পারবেন? গো তো ভার্ব, এটা প্রিপোজিশন, এটা আর্টিকেল, অ্যান্ড হয়কে বলছেন প্রিপোজিশন না বলতেছেন প্রোনাউন বলছেন? না, প্রোনাউন না। যদি আর্টিকেলের পরে থাকে তাহলে সেটার অবস্থান অবশ্যই কী হবে, নাউন হবে। তাহলে এই হয়টা কী হবে, নাউন হবে। আমরা এটাকে প্রোনাউন হিসেবে রিকগনাইজ করতে পারবো না। এটার অর্থ কী, গো ইনটু দ্য হয়, এর অর্থ হচ্ছে এটা কেন জানুন, এটা কেন জানুন। আচ্ছা, বলতে পারবেন এটা কোন ধরনের সেন্টেন্স? গো ইনটু দ্য হয়। অনেকে কনফিউজ, কোনো কনফিউজ হওয়ার প্রয়োজন নাই। এটা কি, গোটা ভার্ব না? আচ্ছা, গো যদি ভার্ব হয় তাহলে ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা কী করি? হ্যাঁ, ইম্পারেটিভ, গুড, পেরেছেন। তাহলে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স না, কারণ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, যা হোক, আমরা 5 নম্বর যে নিয়মটা পড়েছি সেটা হচ্ছে কি, নো এর পরের শব্দটি নাউন হয়। যেমন হি হ্যাজ ডান নো রং। আচ্ছা, রংটা কি হয়? শুধু যদি বলা হয় রং কি, হোয়াট কাইন্ড অফ ফার্স্ট অফ স্পিচ রং, রংটা কোন ধরনের ফার্স্ট অফ স্পিচ, আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ করব? অ্যাডজেক্টিভ বলবো না। যদি শুধু রং বলা হয়, রং কি, শুধু রং, তাহলে অ্যাডজেক্টিভ করব। বাট সেন্টেন্সের মধ্যে তার পজিশন অনুযায়ী সেটা পরিবর্তন হবে। এখানে যেমন হয়েছে হি হ্যাজ ডান নো রং, এখানে নো এর পর বসছে। এখন আমরা নিয়মে পড়লাম নো এর পর যে শব্দটা থাকবে সে শব্দটাকে আমরা কী করব, নাউন হিসাবে রিকগনাইজ করব। তাহলে এটা কি, অবশ্যই নাউন। পরে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ বলতে কি বোঝাবে, আছে। হ্যাড বলতে ছিল। এর পরের শব্দটি কি হবে, নাউন হবে। যেমন উই হ্যাভ রাইটস, আমাদের অধিকার আছে, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমাদের কি রয়েছে, দায়িত্ব এবং অধিকার আছে। তাহলে রাইটসটা কি দিবা, অবশ্যই নাউন দিবা। এটাও কি হবে, নাউন। এটা একটা কম্পাউন্ড নাউন, 2টা শব্দ যুক্ত হয়েছে। এরপরে যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে কি, জিরান। জিরান সর্বদা নাউন হয়। জিরান কোনটা,
ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে আমরা জিরান বলি, আবার প্রেজেন্ট পার্টিসিপল সেটাও আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু যখন দেখব কোনো ভার্বের সাথে আইএনজি যুক্তগুলো সাবজেক্ট হিসেবে বসছে এবং অবজেক্ট হিসেবে বসেছে, অথবা ইট দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে, সেগুলোকে আমরা কি করব? জিরান হিসাবে রিকগনাইজ করব। যেমন এখানে আমরা লিখতে পারি, দেখেন, ইট ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। এখন ইট ইজ গুড ফর হেলথ, এটি আমাদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আই লাভ সুইমিং, আমি সুইমিং ভালোবাসি। আবার লিখলাম আই লাভ ইট, আমি এটি ভালোবাসি। ইট দ্বারা অর্থ সেন্স করছে, যেহেতু ইট দ্বারা অর্থ সেন্স করছে, তার মানে এগুলোকে আমরা কি করব না, প্রেজেন্ট পার্টিসিপল না বলে আমরা কি বলবো? জিরান বলবো। আর জিরান যদি হয় তাহলে সেটা কি হবে? নাউন হবে। বুঝতে পেরেছেন? তাই আমরা যখনই যে শব্দ দেখব না কেন, তাড়াতাড়ি আমরা সেটাকে কি করব না, ভাগ করে বসে থাকবো না। আমরা যদি রাইট শব্দটা অনেক সময় নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। রং শব্দটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এখন আমরা শব্দ দেখে কখনো বলে দিব না যে সেটা কি হবে, ওই ধরনের পাস্ট বেসিস হবে। সেন্টেন্সের মধ্যে তার পজিশান কোথায়, সে পজিশান অনুযায়ী সে শব্দটার কিন্তু অ্যাজ এ নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। সেগুলো আমরা খুব খেয়াল করব ভালোভাবে, না হলে কিন্তু আমরা গোল্লা খেয়ে আসবো। এখন যদি কেউ এই যে গো, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, এখন গো দেখে সবাই জানে গো ভার্ব হয়, কিন্তু ওটা কী ছিল? আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে ছিল, তাহলে ওটাকে নাউন হয়ে যাচ্ছিলো। তো এই ধরনের খেয়ালগুলো আমরা করব এবং কোনো ধরনের মিস্টেক করা যাবে না। এটা হচ্ছে পজিশন অফ নাউনের। আমরা এরপরে যে ক্লাসগুলো নেব সেটা হচ্ছে নাউনের রুলস, অর্থাৎ কোথায় কোন নাউন হয়, কোথায় এস হয়, কোথায় এস হয় না, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের মতন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।